আমি বিয়ে করি মূলত 2013 সালে। সেটা আমার রিলেশনে বিয়ে ছিল, পালিয়ে বিয়ে করছিলাম। তার সাথে আমার সম্পর্ক 1 বছর ছিল। 1 বছর পরে আমরা এক পর্যায়ে পালিয়ে যেয়ে বিয়ে করি। 1 মাসের মতো একটু সেপারেশনে ছিলাম দুইজনে। তারপরে বাসা থেকে একত্রিত হয়ে সবাই মিলে আমাদেরকে নিয়ে আসে। তারপরে আমরা ভালোই সংসার কাটাইতেছিলাম। তো বিয়ে করার 2 বছর পরে আমার একটা বিয়ে হয়। সে তখন থেকে আমার হাজবেন্ডের কিছু ব্যাড আচরণ সেগুলা দেখতে পাই, বা সে অন্য মেয়ের প্রতি ইনভলভ। তখন মানে আমার হাজবেন্ড আমাকে সময় দিত না, মানে অন্য মেয়েদেরকে সময় দিত। রাত 12টা 1টার দিকে বাসায় আসতো। এদিক দিয়ে আমি অশান্তিতে ছিলাম। তো তারপর অনলাইনে আমার একজনের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে তার সাথে কথা বলতাম, সে আমার সাথে কথা বলতো। ও তখন সৌদি আরবে থাকতো, তো সে আমাকে অনেক সময় দিত, কেয়ারিং করতো। তার পর্যায়ে তার আমি অনেক মায়ায় পড়ে গেছিলাম, তার প্রতি আসক্ত হয়েছিলাম। তারপর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আরো ঝামেলা বাড়তে থাকে। সে যে মেয়ের সাথে কথা বলতো ওগুলো আমি ধরছিলাম, তো এগুলা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হওয়ার পরে আমার বাবা আমাকে আমাদের বাড়িতে দিয়ে চলে আসে। চলে আসার পরেও যে অনলাইনে যার সাথে আমার পরিচয়, সে মানে ফ্রেন্ডলি ছিল তখন। হ্যাঁ, ফ্রেন্ডলি ছিল। তারপরে সে আমাকে অনেক বুঝাইছে, বা সে আমার পাশে ছিল। তো সে আমাকে যেহেতু সময় দিত, সেই ক্ষেত্রে আমার মানে তার প্রতি একটু অন্যরকম মানে হয়েছিলাম, আমি আসক্ত হয়েছিলাম। তো তারপর আমার হাজবেন্ডের প্রতি আমার পুরোপুরি মনোযোগ যায়। আমার স্বামীও চাইছে যে আমাদের মধ্যে মানে সেপারেশন হয়ে যায়। তারপর আমাদের দুইজনের মধ্যে যাই হোক পারিবারিক ভাবেই একটা সেপারেশন তৈরি হয়। 2023 সালে আমরা আলাদা হয়ে যাই। আর অনলাইনে যার সাথে পরিচয়, তো আমার হাজবেন্ডের সাথে যখন এগুলা ঝামেলা চলতেছিল, সে মনে করেন যে আমাকে অনেক কিছুই বলছে, বুঝাইছে, বা তার সাথে থাকার একটা মানে সে আমাকে নিবে, সে আমাকে বিয়ে করবে, এরকম একটা আশা দিছিল। আমার প্রথম স্বামীর সাথে তখন ডিভোর্স হয়ে গেছে। আর তার সাথে আমার সম্পর্কটা অনেক গভীরে তখন চলে গেছে। পরকীয়া প্রেমিকের সাথে? হ্যাঁ, প্রথমত সে আমার কাছে একটা কথা হাইড করছিল, যে সে আনম্যারিড, সে বিয়ে করে নাই। কিন্তু জানতে পারি তার ফ্যামিলি আছে, তার বাচ্চা আছে। তো তখন আমি এক পর্যায়ে অসুস্থ হয়ে যাই। তারপরও সে অস্বীকার করছিল যে না, এটা মিথ্যা কথা, ওর কোনো ফ্যামিলি নাই। কিন্তু ওর ফ্রেন্ডরা বলছিল যে ওর বউ আছে, ওর বাচ্চা আছে। তারপর যখন ওর বউ কিভাবে আমার নাম্বার পাইছে জানি না, ওর বউ নিজে থেকে আমার কল করছিল, তখন আমি বিশ্বাস করছিলাম যে হ্যাঁ, বা তার ফ্যামিলি আছে। তো হঠাৎ করে একদিন সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। যোগাযোগ বন্ধ করে দিল। আমি অনেক খোঁজ দিলাম, অনেক কিছু করি, তার ফ্রেন্ডদের সাথে কথা বলে তার খোঁজ নিলাম যে সে হচ্ছে জেলে আছে। তাকে কফিলে ধরায় দিচ্ছে, সে জেলে আছে। সে 15 দিন পর আমাকে ফোন দেয়। সে বলে যে আমি দেশে আসছি। তখন আমার মধ্যে তো মান অভিমান চলতেছিল, আমার মনের মতো অভিমান যে সে হয়তো বা পারতেছে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে, কিন্তু আমার সাথে পারতেছে না কেন? আমি কি এতটাই পর? আমি কি কিছুই করি না? আমি কি ভালোবাসি নাই? আমি এত ভালোবাসছিলাম। তার এত বড় একটা বিপদ হলো, সে তার ফ্যামিলিকে জানাইলো, আমাকে জানাইতে পারতো না। সে তো জানতো যে আমি টেনশন করবো। তারপরে তার সাথে আবার কথা হয়, সে দেখা করতে চায়। আমি বলছিলাম সেটা দেখা করবো না, তুমি আসছো, যাও তোমার ফ্যামিলির কাছে। তখন সে তার ফ্যামিলির কাছে চলে যায়। ফ্যামিলির কাছে চলে যায়, যাওয়ার পরে তার ফ্যামিলির সাথে 2 মাস কাটায়। আর সে ফ্যামিলি, বাংলাদেশে এসে সবার প্রথমে আপনার সাথে দেখা করতে চেয়েছিল, হ্যাঁ, কিন্তু আপনি দেখা করেননি। না আমি করি নাই, কারণ আমার মনের মধ্যে একটা অভিমান চলছিল। আর সে মানে এমন একটা টাইমে বা এমন একটা সময় দেখা করতে চাইছিল, যেটা ওরও সময় দেওয়ার মতো কোনো অপশন ছিল না, বা আমারও সময় বের করার মতো বা দেওয়ার মতো বা তার কাছে যাওয়ার মতো কোনো অপশন ছিল না। তো সে তার ফ্যামিলির কাছে চলে যায়। তারপরে মাঝে মধ্যে ও বাজারে যখন আসতো, লুকাই আমার সাথে নাম্বারে কন্ট্যাক্ট করতো, কথা বলতো। আমি মনে করেন যে যখন বুঝতে পারতেছিলাম যে আমার ভিতরে ভিতরে অনেক কষ্ট হচ্ছিল যে ও আসছে, ওর বইয়ের কাছে চলে গেছে, ও তো পারতো আমার কাছে চলে আসতে। আমাকে বললে তো আমি ডিটেলস দিয়ে দিতাম, ও তো পারতো আমার কাছে আসতে। তো এভাবে বলতে পারতো না যে আসো আমি দেখা করবো বা ই করবো। তো আমার সিচুয়েশনটা বুঝতো। তারপরে 2 মাস পরে যাই হোক তার সাথে আমার মানে মাঝে মধ্যে কথাবার্তা হইতো। তো 2 মাস পরে ও এয়ারপোর্টে যায়, আমাকে ভিডিও কল দিয়ে বলে কি হচ্ছে, আমি বাসাতে থাকতেছি না। কেন? ওর ওয়াইফের সাথে ভালো সম্পর্ক না। ওর ওয়াইফের সাথে ভালো সম্পর্ক না, ওর ওয়াইফের সাথে অনেক ঝামেলা চলতেছে, এই জন্য তুলে যাচ্ছে। হ্যাঁ, তো বলতেছিল যে আমি আবার তোমার কাছে ফিরতে চাই, আমি আমি আগের মতো করে ভালোবাসতে চাই, তোমার আমার সম্পর্ক আগের মতো রাখতে চাই।
তো সেই ক্ষেত্রে সে বলতেছিল যে আমি চলে যাচ্ছি দুবাই, আমি যাই তোমার সাথে কন্ট্রাক্ট করবো। আচ্ছা ঠিক আছে। তো তারপর সে দুবাই যাওয়ার পরে আমার সাথে কন্টিনিউ দেখলেন যে কথাবার্তা আগের মতো বলতে আগে যেরকম ছিলাম তার চাইতে বেশি আসক্ত হয়ে গেছিলাম আমি তার প্রতি। কেননা সে বলছিল যে সে দুবাই 2 বছর থাকবে, থাকার পরে সে দেশে আসবে, আসে আমাকে বিয়ে করবে। সে বিয়ে করে আমাদের এলাকায় আমাদের বাসায় থাকবে, এরকম একটা আশা দিয়ে রাখছে। তো আমি সে এতটা বিশ্বাস করে তার উপর ভরসা করে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের অনেক প্রস্তাব নিয়ে আসে, আমি না করে দিই যে আমি বিয়ে করবো না। আর আমার ফ্যামিলিতে সবাই জানতো ওর সাথে আমার সম্পর্ক, আমার ভাই ভাবি আমার আত্মীয় স্বজন সবাই জানতো যে আমি কেন বিয়ে করতে চাই না, শুধুমাত্র ওর জন্য। তো তারপর এই যে গত 1 মাস থেকে ও মানে আমাকে ইগনোর করে করে চলতেছে। আমি যতই ওর প্রতি ইনভলভ হচ্ছি, ও যত ওর প্রতি আর সব বেশি হয়ে যাচ্ছি, ততই ও আমাকে ইগনোর করতেছে। আমি ফোনে ওকে বিয়ের কথা বলি যে আমরা ফোনে বিয়ে করি, তখন ও বলে যে ফোনে বিয়ে আমি বিশ্বাস করি না, আমি এই 25 সালের ডিসেম্বরে বাসায় বাড়িতে আসবো, আর সে আগে তোমার ঘরে যাবো, চাই তোমাকে বিয়ে করবো, এরকম কথাবার্তা। তো তারপরে সমস্যা শুরু হয়ে গেছে, মানে আমার ব্লক করে দেওয়া, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেওয়া, ইমো থেকে ব্লক করে দেওয়া, সব জায়গা থেকে ব্লক করে দেওয়া, এরকম শুরু হয়ে গেছে। তো যখন ব্লক করছে আমি একটার পর একটা আইডি খুলে তাকে নক দিতে থাকি। তো তখন যখন নক দেই বা কল দেই, তখন কলটা রিসিভ করার পরে বলে কি যে এত কল দিতে হচ্ছে কেন, কেন এত কল দিচ্ছ, আমি কথা বলতে পারবো না, আমার কথা বলতে ভালো লাগতেছে না। তখন আমি তাকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে আমাকে বললো। বলে কি যে না, তোমার এ নিয়ে কোনো সমস্যা নাই, আমার ফ্যামিলির একটা সমস্যা হয়েছে, তোমার কথা বলতে ভালো লাগতেছে না। তারপরে আমি ভাবলাম যে যেহেতু সে মানসিক মানে অসুস্থ আছে, মানসিক ভাবে অসুস্থ, তো থাকুক না, সে একটু একা থাকুক। তো এক পর্যায়ে আমি তাকে প্রায় 2 দিন মতো ডিস্টার্ব করে যাই। তারপর সোমবার দিন আমি তাকে দুপুরবেলায় কল দেওয়ার পরে সে কলটা রিসিভ করার পরে আমি জিজ্ঞেস করতেছিলাম কি করতেছো, খাইছো বা ফ্যামিলির সাথে সবকিছু ঠিক হয়েছে কিনা। জিজ্ঞেস করার পরে সে বলতেছিল যে মানে সবকিছুতেই শুধু বলতেছিল যে জানি না এরকম। আমি যে প্রশ্নই করি সেটাতেই শুধু বলে যে জানি না। তারপরে আমি এই কথা বলছি যে তোমার ফ্যামিলির জন্য যদি আমাকে ছেড়ে দিতে হয়, তুমি ডিরেক্টলি আমাকে বলবা যে দেখো এরকম এরকম আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারতেছি না, এখন আমি শেষ পর্যায়ে চলে আসছি, আমার ফ্যামিলির সাথে আমার যে কানেকশন, যে যে একটা ঝামেলা, সেটা আমার মিটে গেছে, তুমি তোমার মতো করে থাকো, তাইলে আমি আমি আমার মতো করে নিজে সরে নিতাম। কিন্তু ও কিছুই বলে না। শেষ পর্যায়ে যেটা ওকে বলছিলাম যে আমি কিচ্ছু চাই না, যেহেতু আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি সবাই জানে তোমার সাথে আমার একটা সম্পর্ক, আমি অন্য কোথাও বিয়ে করতেছি না শুধুমাত্র তোমার সাথে সম্পর্কের জন্য। তো তোমার ওই ফ্যামিলি আছে থাকুক, তুমি আমারে শুধুমাত্র আমার স্বামী হয়ে থাকার একটা চিহ্ন দাও, যাতে আমি বলতে পারি যে সে আমার স্বামী হয়েছে। আমি কোন রকম কোনো অধিকার নিয়ে তার বাড়িতে যাবো না, বা কোন রকম কোনো খরচ চাইবো না, কিচ্ছু চাইবো না, আমি আমার মতো করে আমি যেভাবে এখন আছি সেভাবেই থাকবো। শুধুমাত্র ওর একটু কেয়ারিং, ওর একটু সম্মান, ওর একটু ভালোবাসা দূর থেকে যতটুকু পাবো আমি ততটুকু নিয়ে বাঁচে থাকবো। কিন্তু আমি ওর পা ধরছি লাস্ট পর্যন্ত, ও আমার কোনো কথাই শোন নাই। আচ্ছা, বর্তমানে আপনার যেটা মনে হচ্ছে যে তার স্ত্রীর সাথে তার আগের ঝামেলা যেটুক ছিল সেটা মিটে গেছে, এখন আপনার সাথে এই জন্য সম্পর্কটা রাখতে চাচ্ছে না, এটা আপনি ভাবছেন? হ্যাঁ। আপনি সত্যি করে একটা কথা বলেন তো, যে আপনার এই বর্তমান পরকীয়া প্রেমিকের জন্য আপনার প্রথম সংসারটা ভেঙেছে, ব্যাপারটা সত্য না? হ্যাঁ, এটা সত্য যে তার জন্য আমাকে ছেড়ে দিচ্ছে। মানে আপনার স্বামী তো আপনার পরকীয়া প্রেমিকের কথা জানতে পেরেছিল? হ্যাঁ, জানতে পেরেছিল। এমনকি আমার হাজবেন্ড ওর সাথে কথা বলছিল, সে আমার হাজবেন্ডকে বলছিল যে এতদিন না হয় বাড়ির কাছে সংসার করছে, এখন না হয় বাড়ির দূরে সংসার করবে। পরকীয়া প্রেমিক আপনাকে নিয়ে যাবে তার সংসার থেকে, এমন বলেছিল আপনার স্বামীকে? এটা আমি এখন বুঝতেছি
সে যে আমার সাথে ছলো, এটা আপনি এখন আমি বুঝতে কখনো পারছেন, বুঝি নাই। যখন কবির আপনাকে ধোকা দিয়েছে তখন আপনি বুঝতে পেরেছেন, কিন্তু এটা আগে বোঝার চেষ্টাই করেন নাই। আমাদের সমাজে চারপাশে আমরা যেটা দেখি, স্বামী স্ত্রীতে বিভিন্ন ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা হতেই পারে। তো এটা যে আপনি সমাধান করবেন, আপনার স্বামীর সাথে যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা যে আপনি সমাধান করবেন, সেটা না করে আপনি কবিরের সাথে আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়েছেন। ব্যাপারটা তো এরকম, তাই না? হ্যাঁ, লাস্ট পর্যায়ে একটা কথাই বলতে চাই, কবির তুমি আমার সাথে যেটা করছো এটা ঠিক করো নাই। আর তোমার সময় কাটানোর জন্য তোমার ঘরে বউ ছিল, তার সাথে তুমি সময় কাটাইতে পারতো, তাকে সময় দিতে পারতো। আপনি নিজেকে সংযত করুন এবং নিজের জন্য যেটা ভালো হয় সেটা পরিবারের সবার সাথে আলোচনা করে সেটাই সিদ্ধান্ত নিয়ে। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল।